জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে। আপি শিলচার ব্লগ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা শুরু করি। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমি আমার জগন্নাথ দেবের কৃপায়, রাধা মাধবের কৃপায় ভালোই আছি। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে ছোট্ট বোনটার পাশে থেকো। একটা অসুবিধার কারণে কয়েকদিন থেকে ভিডিও দিতে পারছি না, তোমাদের দর্শন করানো হয়নি। আমার রাধা মাধব বিগ্রহ স্থাপিত করার পর থেকে আর কোনো ভিডিও দিতে পারিনি। তো এই যে আমার শ্রীকৃষ্ণের চরণ থেকে শুরু করছে আমার গোবিন্দের মুখমণ্ডল দর্শন করো। এই হয়েছে আমার শ্রী গোপাল গোবিন্দ, আর এখানে আছে আমার রাধা বিনোদিনী রাধা রানী, দেখতে পাচ্ছ। তো যেহেতু বৃষ্টির কারণে কারেন্ট নেই, মোবাইলে ফ্লেশ দিয়ে তোমাদের দর্শন করাচ্ছি, ভালো করে দর্শন করো। এই হয়েছে আমার রাধা রানী। তো ছোট মোটো করে একটা ব্লগ দিচ্ছি আজকে। আর এখানে আছে আমার গোপাল, তোমাদের তো আর দেখাবার কিছু নেই। এই হয়েছে আমার বড় লাড্ডু গোপাল, আর এই হচ্ছে শ্রীকৃষ্ণ রাধা রানী, এই যেখানে ছোট। তো তারপরে আমি স্নান টান সেরে পুজো মানে বাল্যভোগটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে ব্লগটা শুরু করছি। বাল্যভোগে দেওয়া হয়েছে দুধ, দই আর রুটি বানানো হয়েছে, তো রুটি প্রসাদই দেওয়া হয়েছে। তো চলো, আর এখন ওইদিকে চলছে ঠাকুরের দুপুরে ভোগের রান্না। তো চলো ভোগের রান্নাটা তোমাদের অল্প অল্প করে দর্শন করিয়ে দিই। তো এখানে যে ভোগের রান্না বলতে এখানে আলু সিদ্ধ করে রাখা হয়েছে, আর হবে আজকে এই যে বড়া বানানো হচ্ছে। এটা শুকনো কলার বড়া, দুধটা নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য এটা নামিয়ে বড়া বানানো হয়েছে। ডাল বানানো হয়েছে, তো যেখানে ডাল বানানো হয়েছে। আর কয়েকদিন বৃষ্টি হচ্ছে, তোমরা সবাই জানো। আর এত পরিমাণের গরম দিয়েছিল, আর এখন এত পরিমাণের বৃষ্টি হচ্ছে। তো গরুগুলোর অবস্থা দেখতে পাচ্ছ, গরুগুলো নেই, মাঠে নিয়ে গেছেন বাবা। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের পুচু, এই মাত্র ওকে বের করা হয়েছে, আর এখানে বসে বসে বিস্কিট খাচ্ছে। আর ওই যে এখানে বাবা হাঁটাহাঁটি করছে। আর কয়েকটা কাপড় ছিল ভিজা, মানে ঘরে একদম ভিজে টিজে একদম গোটা গন্ধ, মানে কি বলবো, থাকা যাচ্ছে না। তো এগুলো বাইরে দিয়েছি। আর বৃষ্টির কারণে অবস্থা দেখতে পাচ্ছ, এই যে এখানে মাটি ভেঙে পড়েছে। আর আমাদের ঘরের পেছনে একটা বড় একটা গাছ ছিল, সেটা আজকে সকালে ভেঙে পড়ে গেছে। তো এই সব দেখাচ্ছি তোমাদের, আর কিছু দেখাতে পাচ্ছি না। অনেকদিন পরে ক্যামেরার সামনে আসলাম, মানে কিরকম একটা লাগছে, আলাদা আলাদা। তো যে এক বন্ধুরা আগে যেরকম আমাকে সাপোর্ট করে গেছো, আমি চাই এখনো সাপোর্টটা করে যাওয়া। যেহেতু মোবাইলটা আমার ঠিক হয়নি, আর মোবাইলটা কি হয়েছে সেগুলো বলবো তোমাদের। তো হয়তো 1 সপ্তাহ 15 দিন পর পর একটা ভিডিও দিতে চেষ্টা করব। আর আজকে ছোটো মোটো করে একটা ভিডিও দিচ্ছি, ভালো লাগলে সবাই একটু কমেন্টে বলে যেও। আর যে ঠাকুরের বাল্যভোগ দেওয়া হয়ে গেছে, সকালে চা খাওয়া হয়নি, আর ঠান্ডার সময় বুঝতেই পারছো। আর আমাদের আসামে বা আমাদের শিলচরে চা না হলে চলেই না, সেটা সবাই জানো। আর যেহেতু আরও গ্রামে ঘরবাড়ি থাকলে, আর বাবাও আছেন, বাবারও চা প্রিয়, মানে ভালো লাগে। আর এখন একটু চা বানাবো, আর যে রুটি প্রসাদ দিয়ে গেছে এটা দিয়েই খাবো, আর কিছু করার নেই। আর তারপরে ভোগ দুপুরে যে রাজভোগটা হওয়ার পরে আমরা প্রসাদ গ্রহণ করবো। চা রুটি এগুলো খাবো, খাওয়ার পর আবার চলে যাব ঠাকুরের এখানে ওই যে রাজভোগের জন্য। আর গীতা পাঠ করে নিয়েছি, নরসিংহ শতনাম পাঠ করা হয়ে গেছে। এখন চলো চা রুটিটা খেয়ে নিই, ঠান্ডার সময় চাটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে, আর এদিকে আমি চলে এসেছি ঠাকুরের কাছে। আর আমাদের ভোগ রান্না হয়ে গেছে, আর এখানে চলছে ঠাকুরের ভোগ বাড়ার কাজ। এই যে দেখতে পাচ্ছ ছাল ঠাল দেওয়া চলছে। আর এখানে ডাল বাজা বড়া যা যা হয়েছে, তাই ভোগ নিবেদন করার পরে তারপরে ভোগ ঠাকুরের নিবেদন করে তারপর তোমাদের দর্শন করাবো। তো চলো আগে ভোগটা রেডি করা হোক। তো যাই হোক, এই যে আস্তে আস্তে করে ঠাকুরের ভোগগুলো রেডি করা হচ্ছে, আর ভোগ নিবেদন করার পরে তোমাদের দর্শন করাবো। বন্ধুরা ঠাকুরের ভোগ নিবেদন করে এই যে উপরে দেখতে পাচ্ছ কাশী করতালে গানটা শেষ করে এখন মানে হয়ে গেছে গান কীর্তন। আর এখন যাব ঘরের ভেতরে, তোমাদেরকে ভোগ দর্শন করাবো, আর আমিও দর্শন করবো। তো চলো তাহলে যাওয়া যাক ঘরে। তো এই যে আমি আসার আগে 3বার আতথালি দিয়েছি, তো এই যে এখন দর্শন করাবো তারা। তো ঘরে যে ধূপ জ্বালিয়েছিলাম, তো সেই জন্য ধোয়া ধোয়া হয়ে আছে। আর এই যে ঠাকুরের ভোগ দেখতে পাচ্ছ, ডাল সবজি শাক বড়া দেওয়া হয়েছে ঠাকুরকে। আর এখন ঠাকুরের আরতি করব, দুপুরের আরতিটা করে তারপরে ভোগ নামাবো। বন্ধুরা আরতি করে নিয়েছে, আর কারেন্টও চলে গেছে। আর আরতি করে ঠাকুরের ভোগ নামিয়ে নিয়েছে, জলের গ্লাসগুলো রয়ে গেছে। তো চলো এই যে ডালগুলো সরিয়ে নেওয়া হয়েছে, এই যে ডালগুলি কেন ঢেলে রেখে দিয়েছি। আর এই যে হয়েছে ঠাকুরের ভোগ দেখতে পাচ্ছ, 10-11 খানা দেওয়া হয়, বড় তালা 4টে 4-5টা, আর বাকি সবগুলো ছোট ছোট দেওয়া হয়। যেহেতু ঠাকুরের বাসন আরও কিনতে হবে, হচ্ছে না, ছোট ছোট প্লেটগুলো ছিল এগুলোতে দিচ্ছি। 10-11 খানা ভোগ হয় ডেলি। তোমরা জানো আগে হতো 3-4টে, কিন্তু এখন আস্তে আস্তে ঠাকুরও বড় হয়েছে, যেহেতু ঠাকুর বড় প্রতিমা থাকলে
ভোগের থালাও বড় দিতে হয়। তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছ আমার শ্রীকৃষ্ণ আসছে তোমাদের দেখে, আর এই হলো আমার রাধারানী। তো চলো আমি আস্তে আস্তে ভোগগুলো জায়গাতে রেখে জলের গ্লাসগুলো ধুয়ে টুয়ে ঠাকুরের সামনে জল আর 1 গ্লাস দুধ দিয়ে রাখবো। যখন ঠাকুরের জল তৃষ্ণা পায় তখন ঠাকুর গ্রহণ করবেন, আর দুধ দিয়ে রাখবো যেহেতু আমরা ভাত খাবার শোয়ার আগে একটু দুধ খাই, তো সেই জন্য ঠাকুরকে 3-4 বেলা দুধ দেওয়া হয়। সকালে বাল্যভোগের সময় দেওয়া হয়েছে, এখন দুপুরে ভোগ দেওয়া হয়েছে, এখন জল আর দুধ দিয়ে রাখবো, আবার সন্ধ্যের সময় দেওয়া হবে। তো চলো আমি আমার কাজগুলো সেরে নিই। বন্ধুরা ঠাকুরের ভোগটুক নামিয়ে আমরা একটু প্রসাদ গ্রহণ করে নিয়েছি, যেহেতু আজকে একটু লেট হয়ে গেছে, মানে 3টে হয়ে গেছে, ঠাকুরের টাইমের ভোগটাই হয়ে আছে, আমাদের মানে প্রসাদ নিতে একটু সময় লেগেছে। আর এখন প্রসাদ টসাদ খেয়ে বাসন টাসন ধুয়ে আমি গট্টর জার দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ঠাকুরঘর পরিষ্কার করে নিয়েছি। যেহেতু বৃষ্টির সময় কখন কারেন্ট চলে যাবে কিছু বলা যাচ্ছে না, তো সেই জন্য আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ঠাকুরঘরের জানলাটা রয়েছে সেটা বন্ধ করে একটু শোবো। আর এই যে দেখতে পাচ্ছ পিছিয়ে আমার রাধা মাধব আছে, আর 3টে 10 হয়ে গেছে, তো 4টে 4:30 নাগাদ উঠে যাবো। যেহেতু গোটটা জার দিয়ে পরিষ্কার করে রেখেছি, 5টা 5:30 নাগাদ ঠাকুরের আবার একটা ভোগ দেবো, তারপরে তো সন্ধ্যা আরতি কীর্তন আছে, তোমরা সবাই জানো। তো চলো আমি দরজাটাকে বন্ধ করে নিই। আর এই যে ঠাকুরের বাসনপত্র এখানে রেখেছি, যেহেতু বৃষ্টি ছোটো ছোটো পোকামাকড় আছে, ভালোই লাগে না, তোমরা জানো। আর তারপরে ওই যে আমাদের রুমটাও ঝাড়টার দিয়ে মোজাটা মুছে নিয়েছি। আর বৃষ্টির দিন বাইরে গেলেই পায়ের মধ্যে কতগুলো কাদা, এই 3-4টে বস্তা মনে হয় আজকে ধুয়ে দেওয়া হয়েছে। তারপরে ওই যে আমাদের এখানে বস্তাটা দেখতে পাচ্ছ ভিজে আছে, আর এত সুন্দর করে মুছেছি দুবার করে, কতক্ষণ যে থাকবার বুঝতে পারছি না। তো যাই হোক চলো বন্ধুরা একটু শোবো, আর সন্ধ্যা আরতি তো আছে তোমরা জানো। তো যাই হোক ভিডিওটা আজকে ভাবছি এখানেই শেষ করবো, এতদিন পরে এত লম্বা ভিডিও কেউ দেখবে না জানি, আর ভিউ আসবে না আজকে। তো সেই জন্য যদি ভালো লাগে তো ভিডিওটা একটু শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও, যেহেতু সবাই জানে না যে নতুন করে আবার ভিডিও আমি শুরু করেছি। তো প্লিজ একটু শেয়ার করে দিলে ভালো হয়, অন্যান্যরাও বুঝতে পারবো যে আপি শিলচা ব্লগ আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু হয়েছে। আর তোমরা আশীর্বাদ করো যেন আমি আরও আগে যেতে পারি, আমার শ্রীকৃষ্ণ রাধা মাধবকে নিয়ে, তোমাদের ভালোবাসা নিয়ে। তোমাদের সাপোর্ট না থাকলে তো যেতে পারবো না, আর যতটুকু আমি এসেছি বা করতে পারছি সব কিছু তোমাদের আশীর্বাদে, তোমাদের পাওয়া। তো প্লিজ সবাই একটু আমার পাশে থেকো, চ্যানেলটাকে একটু মানে এই ফ্যামিলিটাকে একটু বড় করে দিও। আর জগন্নাথ সুভদ্রা বলরামকে তোমাদের দর্শন করিয়েছি, আর শ্রীকৃষ্ণ রাধা মাধব তোমাদের আশীর্বাদ, তোমাদের কৃপা, তোমরা সবাই যদি সাহায্য করতে না, তাহলে আমি রাধা মাধব শ্রীকৃষ্ণ রাধা রানীকে পাই না। তো আরেকদিন বলবো কে কী করেছে না করেছে, আর অন্য একটা ভিডিও বানাবো যে আমি কীভাবে রাধা মাধব রাধা রানীকে আনতে পেরেছি, কি আসলে কী বিষয়, কে কী করেছেন, কে কত টাকা দিয়েছেন, আমি সব কিছু একটা অন্য ভিডিওতে বলে দেবো। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা না হয় এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার রাধা মাধবের আশীর্বাদ সবার উপরে বজায় থাকে। সবাইকে আমি টাটা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি।